যাকে আমরা কোনোদিন দেখিনি, যার চেহারা দেখিনি, শুধু তার মুখশ্রিত বাণী শুনেই হাজারো যুবক বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যে যুবকগুলো কোনো অর্থ ছাড়াই জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত, সেগুলোকে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমার রেখে যাওয়া রিসালাত, কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলো, কিয়ামতের মাঠে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব ইনশাআল্লাহ। সেই রাসূলের প্রতি ভালোবাসা রেখে আবারও দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আমরা মুখে আবেগে রাসূলকে ভালোবাসি বটে, রাসূলের রেখে যাওয়া দিনকে আমরা কখনোই ভালোবাসতে পারিনি, ঠিক কিনা? যদি তাই হতো তাহলে আমাদের এই সোনার বাংলায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ নিয়ে আমরা এক ঝান্ডাবাহী সৈনিক আজকে এই ময়দানে কালেমার পতাকা নিয়ে উত্তোলন করে আমরা লিল্লাহে তাকবীরের স্লোগানে দেশের মুখরিত করে দিয়ে, আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আল্লাহর সৈনিক হিসাবে এই ময়দানে আমরা কাজ করতাম, ঠিক কিনা? যারা আমরা এখনো বসে আছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি শীঘ্রই এই মাহফিলের প্যান্ডেলে বসে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি স্বপ্নের জাল বুনি, আমি সেই দিন ক্ষণ গুনি, আমি স্বপ্নের জাল বুনি, আমি সেই দিন ক্ষণ গুলি, কবে কায়েম হবে বাংলাদেশে আল কোরআনের রাজ, কবে দেখবো আমি দেখবো এক সোনালী সমাজ, ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম হবে, কে কে চায়? আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আমি স্বপ্নের জাল বুনি, আমি সেই দিন ক্ষণ গুনি, কবে কায়েম হবে বাংলাদেশে আল কোরআনের রাজ, কবে দেখবো আমি দেখবো এক সোনালী সমাজ, কবে দেখবো আমি দেখবো এক সোনালী সমাজ। দূর হয়ে যাবে সকল অন্ধকার, নারী ফিরে পাবে অধিকার আর পুরুষেরা হবে ধন্য, নারী ফিরে পাবে অধিকার আর পুরুষেরা হবে ধন্য, সব ভেদাভেদ ভুলে দেবে মন দেশ গঠনের জন্য, ঠিক কিনা? যে নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পুরুষের চেয়ে 3 গুণ সম্মান বৃদ্ধি করে দিল, সেই রাসূলকে অপমান করে তোমরা রাস্তায় নেমেছো সমান অধিকারের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কিরামকে বলেন, ও সাহাবায়ে কিরাম তোমরা শুনে রাখো, সর্বপ্রথম তোমরা মায়ের খেদমত করো, ঠিক কিনা? 3 বারে কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে 4র্থবার তোমরা তোমার পিতার সেবা করো, ঠিক কিনা? স্পষ্ট হয়ে গেল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিকে পুরুষের থেকে 3 গুণ বেশি সম্মান করেছেন। আর তোমাদেরকে যারা সম অধিকারের নামে রাস্তায় র্যালি করতে বলে, মিছিলে যেতে বলে, তুমি জেনে রেখো, বনের শিয়াল যেভাবে মোরগকে আহ্বান করে তাকে ছিঁড়ে খাওয়ার জন্য, একদল পুরুষ তোমাকে রাস্তায় নামাতে চায়, তোমাদেরকে সেই মোরগকে, সেই মুরগিকে যেভাবে বনে নিয়ে খাবে, সেইভাবে তোমাদেরকে রাস্তায় নিয়ে অপহরণ করার জন্য তোমাদের সমান অধিকারের দাবি তারা স্লোগান দেয়, ঠিক কিনা? রাসূলকে ভুলে গিয়েছো, তোমাদের মান সম্মান তোমরা ধুলায় নিঃশেষ করে দিয়েছো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
পৃথিবীতে আমি মানুষকে পাঠালাম মর্দে মুজাহিদ করে, সেই পুরুষগুলো যেন কেন কাপুরুষ হয়ে গেল, আমার স্মরণ থেকে তারা বিমুখ হলো, যার কারণে আমি নেতৃত্ব দিয়ে দিলাম মহিলাদের হাতে, আর তোমাদেরকে আমি কাপুরুষ করে আমি ঘরে বসিয়ে রাখলাম। ঠিক কিনা? আশ্চর্য! আপনি পূর্ব দিকে তাকান, পূর্বে তাকান, কোন মহিলা শাসক ছিল কি? যখন মহিলা শাসক এসে যায় তাহলে বুঝতে হবে সোনার বাংলায় আর পুরুষ নেই, সব কাপুরুষ হয়ে গেছে। ঠিক কিনা? মহিলা শাসককে দোষ দিয়ে লাভ আছে? ছিল যখন মারেন তখন কাকে মারেন আপনার হুঁশ থাকে না? আশ্চর্য! আল্লাহর জিকির থেকে আপনারা বেমুখ, যার কারণে শাসক আসে আমাদের উপরে নির্যাতন করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পৃথিবীবাসী শোনো, সব থেকে তোমরা যেভাবে স্মরণ করো আমাকে সেটি হচ্ছে নামাজ। কি? নামাজ। ফজরের আজান হয় তোমরা যখন ঘুমিয়ে থাকো, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম আসমানে এসে ডাকি, বান্দারে আসো আমার কাছে সাড়া দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। ঠিক কিনা? আশ্চর্য! আল্লাহ বললেন, আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাঈশুন মানে হচ্ছে চলাফেরা। কি করা? চলাফেরা। আল্লাহ বললেন, যারা নাকি পৃথিবীর থেকে সালাত কায়েমের ব্যাপারে বিমুখ হয়ে থাকবে, যারা নাকি অর্থ কামানোর জন্য আমার নামাজ থেকে দূরে থাকবে, মাঈশাতান দানকা, যতই তারা টাকা ইনকাম করার চেষ্টা করুক না কেন, যদি ওই বান্দা নামাজি না হয়, যদি মসজিদে যেতে সক্ষম না হয়, যতই তারা হামাগুড়ি দিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা করুক না কেন, বেলা শেষে পকেটে হাত দিয়ে দেখবে তার পকেট ফাঁকা। ঠিক না? আশ্চর্য! কারণ তার ভিতরে সালাত নেই। যে এরকম পরিস্থিতিতে আছেন, সে একটু মনেকে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখেই এ কথা বলছে। এটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই নাজিল হয়েছে তার জন্যই খাস? না, অসম্ভব। যত নবী একরাম এসেছে তাদের মুজিজা তাদের সাথে বিলুপ্ত হয়ে গিয়েছে, আর আপনার আমার নবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। যখন উম্মত তা মেনে নেবে তখনই সে সেখান থেকেই সাকসেস হবে। ঠিক কিনা? এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মাঈশাতান দানকা, এই ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি তিনি বলেন, মাঈশাতান দানকা, যদি কেউ বিচারণ করে, ওই বিচারণের সমতল ভূমি যদি একটু উঁচু নিচু হয়ে যায় তাহলে তারা বিচারণ করতে, হাঁটতে তারা কষ্ট পায়। ঠিক কিনা? এই বালিকাময় যখন আমরা হাঁটি, আমাদের কিন্তু হাঁটাগুলো দ্রুত আগায় না, তাই না? ঠিক এরকমই আল্লাহ তাআলা বললেন, মাঈশাতান দানকা, যারা আমার সালাত থেকে বিমুখ, যারা আমার নামাজ থেকে বিমুখ, যারা আমার জিকির থেকে বিমুখ, তারা যতই সফল হওয়ার জন্য চেষ্টা করুক, তারা শুধু পিছনের দিকেই ফিরে যাবে। নাউযুবিল্লাহ। পিছনের দিকে মানে আপনি কোটিপতি হলে আপনাকে সফল বলা হবে না। আপনি দেখেন অনেক কোটিপতি আছে, তার ঘরের স্ত্রী তার কথা শোনে না। ঠিক কিনা? এটি অশান্তি, কারণ তার ভিতরে সালাত নেই, তার ভিতরে দ্বীন নেই। আল্লাহ রাসূল এবং আল্লাহ আপনাকে এটি বোঝাতে চেয়েছে, তুমি পৃথিবীতে শান্তি খুঁজে পাবে না যদি আল্লাহর ডাকে তুমি সাড়া দিতে সক্ষম না হও। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বললেন, শুধু তাই নয়, ইনকাম শেষে, মাস শেষে তুমি পকেটে হাত দিয়ে দেখবে তোমার ইনকাম নেই, জিরো হয়ে গিয়েছে। কারণ তুমি আমার থেকে দূরে থাকার কারণে তোমার রুজি রুটির ভিতরে আমি বরকত কমিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। আশ্চর্য! যত টাকার প্রাচুর্য করুক না কেন, বিছানায় মাথা দিলে সে কিন্তু বুঝতে পারে এগুলো আমার বাম হাতের কামাই। ঠিক কিনা? আর ডাল ভাত খেয়ে হলেও বিছানায় যদি আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া বলে শুয়ে থাকে, শেষে সে মেসেজ পায় আমি সারাটা দিন আমার আল্লাহর দেয়া সংবিধান অনুযায়ী কাটিয়েছি। ঠিক কিনা?
আশ্চর্য, হাসি মুখে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাফত দিয়ে পাঠিয়েছে, খলিফা করে পাঠিয়েছে, আমাদেরকে সেই বীর মুজাহিদের মতো আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে, আমাদের পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। শুধু তাই নয়, যারা আমার জিকির থেকে পৃথিবীতে দূরে থাকবে, কিয়ামতের মাঠে, মৃত্যুর পরে কিয়ামতের মাঠে যখন তাদেরকে আমি তুলব, ওয়ানাহশুরুহু একত্রিত করব কিয়ামতি আমা, আর সেই দিন কিয়ামতের মাঠে আমি তাদেরকে অন্ধ অবস্থায় তুলব, নাউযুবিল্লাহ। আশ্চর্য, আশ্চর্য। এখানে আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন, সকলের গুনাহ খাতা মাফ করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে যারা এসেছি আমরা চক্ষু দিয়ে দেখতে পারি, তাই না? যদি চোখ এখন আমাদের কেড়ে নেওয়া হয় তাহলে আমরা বাসায় ফিরতে পারবো, সক্ষম হব? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, তোমরা যদি সালাত প্রতিষ্ঠিত না করো, নামাজ না পড়ো, কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি অন্ধ অবস্থায় তুলব, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আগামীকাল ফজর থেকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জামাতে শামিল হয়ে সালাত আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকলকেই তোমার মর্দে মুজাহিদ হিসাবে কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমার থেকে দূরে থাকো, আমার নামাজ থেকে দূরে থাকো, তোমরা ভালো করে একটু শোনো তো, তোমরা কি এমন কোন প্রভু পেয়েছো নাকি যারা কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলার সামনে এসে তোমাদেরকে সুপারিশ করতে সক্ষম হবে? আশ্চর্য, আশ্চর্য। এমন কেউ আছে? এমন কোন নেতা আছে যে আমাদেরকে কিয়ামতের মাঠে সুপারিশ করবে? সাফাল্লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বললেন, সেই দিন সকল ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার মতো ফেরেশতাদের সর্দার হয়েও, প্রসিদ্ধ ফেরেশতা হয়েও, যার মাধ্যমে আল্লাহ তাআলার কালাম নাজিল হয়েছে, তিনিও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর আজিনা লাহুর রহমান, রহমানের আদেশ ছাড়া, রহমানের হুকুম ছাড়া একটি কথা বলার সাহস কেউ পাবে না। সুবহানাল্লাহ। আর কোন নেতা, ইসলামিক নেতা বলেন, ওয়ান ইসলামিক নেতা বলেন, কেউ সেখানে কথা বলতে সক্ষম হবে না। আশ্চর্য। যারা আপনাদেরকে এরকম তালবাহানা দেখিয়ে ভোটের আশায় কথা বলে, বুঝবেন তারা রঙিন চশমা পরাচ্ছে, ঠিক কিনা? কোরআন হাদিস বুঝতে হলে, কোরআন হাদিস বুঝতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মানদণ্ডেই বুঝতে হবে। কোন নেতাকে ফলো করে, কোন নেতার অনুসরণ করে কোরআন হাদিস বোঝা চলবে না। আশ্চর্য। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি সুপারিশ করব, তোমাদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব। তাদের জন্য আল্লাহ বললেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমাকে না দেখে, আমাকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে আমার জন্য রাতে সালাতে দাঁড়িয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করলো, তাদেরকে তুমি এসএমএস করে বলে দাও, লা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, আর তাদের জন্য জান্নাতের তোমরা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা নাকি আল্লাহ তাআলার সালাতে অ্যাটেন্ড হবে না, সালাতের কথা মানুষকে বলবে না, সালাত কায়েম করার জন্য পৃথিবীতে কাজ করবে না, আল্লাহ বললেন, রব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহকে বলা হবে, আল্লাহ পৃথিবীতে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষু ছিল, কিন্তু আজকে কেন চক্ষু কেড়ে নেওয়া হলো? আল্লাহ বলবে, ওয়া তাতকা আয়াতুনা ফানাসিতাহা। কোরআন যখন তোমাদের কাছে গিয়েছিল, তখন যেমনে হেলায় খেলায়
দলের কারণে, মতের কারণে তোমরা আমার কোরআনকে মেনে নাওনি, আমার কোরআন থেকে বিমুখ হয়েছিলা, আমার সালাত, আমার নামাজ থেকে বিমুখ হয়েছিলা, যেমন আমার কোরআনকে ভুলেছিলা, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। قال كذلك اليوم تنسى। আল্লাহ বলবে, কিয়ামতের মাঠে বলবে। আচ্ছা বলেন, এখন যে নেতা আছে, সে যদি বলে যে আমার বাংলাদেশের যত জনগণ আছে সকলকে আমি ভুলে গেলাম, তাহলে কি অন্য অন্য রাষ্ট্র থেকে আমরা সাহায্য পাবো না। ঠিক কিয়ামতের মাঠে যিনি একজন মালিকুল কুদ্দুস আল জব্বার, তিনি যদি বলে যে বান্দা দুনিয়াতে যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার স্মরণ ভুলে গিয়েছিলে, আমার নামাজ ভুলে গিয়েছিলে, মুয়াজ্জিন আজান দিয়েছিল, মসজিদে যাওনি, মসজিদমুখী হওনি, তোমার ফ্যামিলিকে তুমি নামাজের জন্য তাগিদ করনি, তুমি আমার মেসেজকে ভুলে গিয়েছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তাআলা আজকের কিয়ামতের মাঠে তোমাদেরকে ভুলে গেলাম, আমাদের উপায় থাকবে? আশ্চর্য! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই দিন তার রহমতের বেষ্টনে নিয়ে আমাদেরকে ক্ষমা করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বললেন, যারা আমার জিকিরে বসে যাবে, যারা আমার স্মরণে কিছু সময় ব্যয় করবে, আল্লাহর রাসূল বললেন, মান সাল্লা বারদাইরি দাখালাল জান্নাহ। এই যে শীত আমাদের কাছে এসেছে, শীত এসেছে, আল্লাহ রাসূল বললেন, কোনো ব্যক্তি যদি ফজরের সালাত ঠান্ডা পানি দিয়ে উজু করে নিয়ে এবং এশার সালাত ঠান্ডা পানি দিয়ে উজু করে নিয়ে ওয়াক্ত মতো যদি কেউ আদায় করে নেয়, আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! আশ্চর্য! অনেক আলেম এখন আছে যারা হাদিস বেশি বোঝে, কোরআন বেশি বোঝে, বলে সালাত আদায় করলে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এরকম কোথায় আছে? আশ্চর্য! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা, যে ব্যক্তি সালাত আদায় করলো, মান সাল্লা, যে সালাত পড়লো, বারদাইনে, দুই ঠান্ডার সময়, একটা হচ্ছে ফজরের সময় আর একটা হচ্ছে এশার সালাতের সময়। অনেক মুহাদ্দিসিনে কেরাম বিশ্লেষণ করে বলেছে যে আসরের সময় ঠান্ডাটা একটু বেশি থাকে, আসর অথবা ফজর, এ দুটি হতে পারে। অতএব 5 ওয়াক্ত সালাত যারা পড়বে, তাই না, যারা কষ্টের সময়ে স্লোগান দিতে পারে কোরআনের, তারা সুখের সময় কি কোরআনকে ভুলতে পারবে? আশ্চর্য! যারা ফাঁসির মঞ্চে উঠেও কোরআনকে ভুলতে পারে না, তারা কি সুখের সময় সেই কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন মানতে পারবে? আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন যে তুমি বলে দাও, যারা ঠান্ডার দুঃসালাতকে যারা সংরক্ষণ করতে পারবে, তারা অটোমেটিকলি তারা 5 ওয়াক্ত সালাতই তারা আদায় করবে, তাই না? তাদের জন্য মেসেজ দিয়ে যাও, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আশ্চর্য! তাহলে সালাত আদায় করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাতে হাজির হয়ে তার দাসত্ব করে জান্নাত ক্রয় করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আশ্চর্য! এখনো কোরআনের আলোচনা হচ্ছে, মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছে কেন? ভলান্টিয়ার ভাইরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মেয়ে, এই তুমি ওখানে কি করো? আশ্চর্য! তোমার পিতা নেই? তোমার পিতা এত বর্বর কেন? তুমি ওখানে গল্প করতেছো কেন? আশ্চর্য! তুমি এখানে কোরআন হাদিস শুনতে আসোনি? এটা কি মমতাজের প্যান্ডেল বানানো হয়েছে? তোমাকেই বলছি, তোমার কারণে তোমার বড় ভাই, তোমার পিতা জাহান্নামের অধিবাসী হচ্ছে, ঠিক কিনা? তুমি সাবধান হয়ে যাও। তুমি যখন স্কুলে যাও তুমি হেলে দুলে হাঁটো কেন? আশ্চর্য! তুমি জব করো, ঠিক আছে, তুমি ইসলামকে সেলুট জানিয়ে শালীনতা বজায় রেখে তুমি জব করো, তোমাকে আমরা সাধুবাদ জানাবো, ঠিক কিনা? তুমি স্কুলে যেতে কার সাথে কথা বলো? তোমার কারণে তোমার তাহাজ্জুদ পড়নেওয়ালা পিতা জাহান্নামী হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আর দাইসু লা ইয়াদখুলাল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কারা? দায়ুস কারা? যারা ফজরের সালাতের আজান হচ্ছে, তার ফ্যামিলি, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে এখনো ল্যাপ তশক মোড়ে খাটে শুয়ে আছে, কিন্তু সে গার্জিয়ান হয়ে তার ওই ফ্যামিলির মেম্বারকে সালাতে এখনো অ্যাটেন্ড করাতে বলো না, তারাই দায়ুস। ঠিক কিনা? আশ্চর্য, আশ্চর্য। তুমি মা হতে পারোনি, একটা পাগলিও সন্তানকে প্রসব করতে পারে, কিন্তু সে পাগলি দিনের হুকুম আহকাম সন্তানকে শিক্ষা দিতে পারে না। ঠিক কিনা? তাহলে তুমি তার চেয়ে এত অধম হলে কেন? তোমার ছেলে যখন ঘুমাতে গেল, তুমি কই বললে? সোনামণি, তুমি বলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আমি আল্লাহর নামে মৃত্যুবরণ করছি। ঠিক কিনা? ওয়াহিয়া, এবং আল্লাহ যদি চায় আমি আবার পুনরায় জীবিত হব। মৃত্যু না, কত কিছুই হয়ে যায়, আপনি কি বলতে পারেন? আশ্চর্য। আপনি যখন ঘুমিয়ে থাকেন, আপনার পাশে সহধর্মিণী বসে আছে, কি বলছে আপনি বলতে পারেন? এটা বলার আপনি আপনার সোনামণিকে আপনি এটা শিক্ষা দিতে পারেননি, আপনি যোগ্য মা হতে পারেননি। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের ফ্যামিলি মেম্বারকে সহ কু আনফুসাকুম, আমাদেরকে যেন প্রথমে আমাদেরকে বেঁচে জাহান্নামের আগুন থেকে বেঁচে এরপরে এলাকাবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে, আশ্চর্য, যদি নামাজি বানিয়ে না রেখে যেতে পারেন, আলেম বানিয়ে না রেখে যেতে পারেন, শুধু ধন সম্পদ করে দিয়েছেন, তারা ভোগ করবে, বিলাসিতা করবে, আপনার জন্য কখনো তারা হাত তুলে দোয়াটুকু করবে না। ঠিক কিনা? আশ্চর্য। নিমক হারাম বানিয়ে রেখে যাওয়ার চেয়ে এগুলো আল্লাহর রাস্তায় দান করে উৎসর্গ করে যাওয়া অনেক ভালো। ঠিক কিনা? তাই সকলের প্রতি উদারত আহ্বান, দেশে অনেক অসংখ্য ইসলামী প্রতিষ্ঠান আমাদের এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা যে ইসলামী প্রতিষ্ঠানগুলো দেখে পশ্চিমারা ভয় পাচ্ছে যে বাংলাদেশ থেকে এখন আবার সেই সাহাবায়ে কেরামের মতো জাজাল্যমান ইমানদার তৈরি হয়ে আমাদের মিশনকে নষ্ট করে দেবে কিনা। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে